বা যে ক্লারিক্যালরা বন্ধুরা দিদিরা ভাইরা কাজ করছে তারা কিরকম রিস্ক ফ্যাক্টরে কাজ করছে ওরা আপনারা যদি একটু ব্যাংকে ব্যবহারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। এইগুলি মানে কার কাছে কইছেন, কে মানে না, এটা তো গভর্নমেন্টকে বলা, এটা গভর্নমেন্টকে বলায় যে গত প্রাইভেট গার্ড আর্ম গার্ড এবং তা তো প্রাইভেট গার্ড, তাও তো বড় ব্যাংক পিএনবি হোক, সেটা ক্লারিক্যাল ক্যাডারে হোক, সেটা সাবঅর্ডিনেট ক্যাডারে হোক, সমস্ত ক্যাডারে পর্যাপ্ত পরিমাণে কর্মী নিয়োগ। আমরা এর আগেও বলেছি, এখনো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর কাছে এই ডাটাবেসটা আমরা রাখছি। আমরা গত 10 বছরের যদি আমরা একটা ডাটা আপনাদের সামনে রাখি, তাহলে দেখা যাচ্ছে ভারতবর্ষে 2013-তে সমস্ত পাবলিক সেক্টর ব্যাংকে ক্লারিক্যাল করণিক হিসেবে যারা ছিলেন তারা ছিলেন প্রায় 3,98,801 এবং যা 2024 সালে এসে দাঁড়িয়েছে 2,46,965। অর্থাৎ রিডাকশন মানে কর্মী সংখ্যা কমে গেছে প্রায় 1,51,836 এবং সাবঅর্ডিনেট স্টাফ যেখানে ছিলেন 1,53,628 সেটা কমে দাঁড়িয়েছে 54,348, যেটা রিডাকশন 59,200। যদি এজ এ হোল আমরা দেখি তাহলে পাবলিক সেক্টর ব্যাংকে 2013 সালে যেখানে কর্মীর সংখ্যা ছিল 8,86,490, যা 2024-এ এসে দাঁড়িয়েছে 7,46,679, অর্থাৎ 1,39,000 রিডাকশন। ভিজাভিজ যেটা নিয়ে আমাদের মূল বক্তব্য, যে প্রাইভেট সেক্টর ব্যাংকে যদি আমরা কর্মী নিয়োগের অবস্থা দেখি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ভারতবর্ষে যে 2013-তে যেখানে প্রাইভেট ব্যাংকগুলিতে কর্মচারীর সংখ্যা ছিল 2,29,000, সেই জায়গায় 2024-এ তার সংখ্যা দাঁড়িয়েছে 8,46,000, অর্থাৎ মোর দেন 6,17,000 তাদের ইনক্রিজ। এটা আমাদের এইবারের যে আমাদের স্ট্রাইক যে কল করা হয়েছে, তার মূল ডিমান্ডে রয়েছে আমাদের ব্যাংকিং সেক্টরে, বিশেষ করে পাবলিক সেক্টর এবং রুরাল ব্যাংক যেগুলি রয়েছে আরআরবিগুলিতে পর্যাপ্ত কর্মী নিয়োগ। এবং এই পর্যাপ্ত পরিমাণ কর্মী নিয়োগ না হওয়াতেই, কর্মী স্বল্পতার জন্যই আমাদের পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন শাখাগুলিতে আমাদের সে সার্ভিস আমরা যে আমাদের কাস্টমারদেরকে প্রোভাইড করতে পারছি না। আপনারা জানেন, রাজ্যবাসী জানে, দেশবাসী জানে যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারে হোক বা রাজ্য সরকারে হোক, সমস্ত সরকারি প্রকল্প, সরকারি যে সমস্ত সিদ্ধান্ত বা প্রকল্পগুলি নেওয়া হচ্ছে একটার পর একটা, সমস্ত সিদ্ধান্তগুলিকে প্রকল্পগুলিকে বাস্তবায়নের মূল ভূমিকা নিচ্ছে এই পাবলিক সেক্টর ব্যাংক। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে গত 2 বছর আপনাদের সামনে তথ্যমূলক রাখলাম যে সেটা আমাদের যেটা পার্লামেন্টে পেশ করা আমাদের ফিনান্স মিনিস্টারের তথ্য। তারপর রয়েছে আমাদের দীর্ঘদিনের দাবি রয়েছে আমাদের 5 ডেজ ব্যাংকিং। ভারতবর্ষে শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, কিছু কিছু স্টেট গভর্নমেন্ট, এলআইসি বলুন, প্রাইভেট বিভিন্ন কর্পোরেট সেক্টর বলুন, বিভিন্ন জায়গাতেই অলরেডি 5 ডেজ ব্যাংকিং কথা শুরু হয়ে গেছে। এবং আমাদের ব্যাংকিং সেক্টরে 5 ডেজ উইক আমরা ডিমান্ড, আমার দীর্ঘদিনের ডিমান্ড, এবং এই ডিমান্ড গত 2 বছর আগেই আইবিএ